Durga Prasanna Dev, secretary of Bharatratna Sangha Club in Usha Bazar of the capital, was shot dead in a moving car on Tuesday night. West Tripura District SP Kiran Kumar K immediately rushed to the spot after the information was given. This incident took place at Hathipara area on Tuesday night. Airport police arrested an accused named Pradut Dhar Chaudhary on Wednesday in relation with the incident. Later, he was handed over to West Agartala police. Incidents like murder and abduction are happening in the Usha Bazar area of the capital after a few days based on the negotiation trade. This time, the miscreant shot dead Durga Prasanna Dev, secretary of Bharatratna Sangha Club in Usha Bazar. It is known that some miscreants of the area were having trouble with him for several days based on the negotiation trade. Meanwhile, on Tuesday evening, Durga Prasanna Dev is asked by his friend Biman Das to visit his home. As usual, Durga Prasanna Dev, who is known as Vicky, left for Biman Das' house from Usha Bazar by car. After going to Hathipara area, a miscreant came with a bike and stopped the car. As Vicky rolled down the car door, the assailant fired 3 rounds from the pistol. Vicky was seriously injured in the car. However, the criminals fled from the scene. The car driver immediately informed Vicky's acquaintances about the incident and took Vicky to the ILS hospital in a bloody state. And the doctors declared him dead. It is clear from the statement of Durga Prasanna Dev's wife that the murder was based on the negotiation trade. She alleged that Biman Das, Raju Barman, Rajesh Barman, Debabrata Barman and Santosh were connected with the murder of her husband. বিমান দাসে বলে গাড়ি ভাড়াইছে বিমান দাসে লইয়া কোনো বলে যাইব তে গাড়ি ভাড়াইছে বলে গেছে এবার বিমান দাসে গেছে না গেছে আমি বলতাম না বিমান দাসের নামও দেই রাজু বর্মনের নাম দেই দেবব্রত নাম দেই এবার আরেকটা ইওর নাম কিটা না রাকেশ বর্মন এবার দেবদাস মানে টাইটেল জানি না আমি দেবদাস নাম আমার স্বামী কটার সময় বেরিয়েছে আমি ডাক্তারের কাছে গেছি অনুমান আমি কইতে পারতেছি না বুঝছেন না অনেক কটার সময় কইছে আমি কইতাম না আমার ফোন করছে 7:30টার সময় আমি ফোন করছি কি গো তুমি কই আমি বিমানদার বাড়ি যাইতাছি বিমানদার বাড়ি যাইতাছি চিন্তা করেন আমার কিছু হইছে না না বিমানদার মনে রাজুর লগে মিশা রইছে আমি কইতাছি তো ভাই বিশ্বাস করে না না এবার এটা করে কত বড় সুইচ অফ মোবাইল আর ভাই না এবারে মোবাইল কত বড় খুলছে বলে ফোন করছি বিকি আর নাই একটা টেলিফোন ধরছে ঘটনাটা খুলে দাও এইটা কইতাম না ছাড়বা কেন কোনো বলে এখন নাই শেষ সিসি ক্যামেরাটা রাজু বর্মন রাজেশ বর্মন দেবব্রত বর্মন এবারে সন্তোষ কিতা টাইটেল কিতা সন্তোষ এবার বিমান দাস 5 জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ হইল পুলিশ রাজু বর্মনের সামসা রাজু বর্মনের মোটা টেকা কিচ্ছু করতো না ধরবো হেরাই না জাস্ট 5 মিনিট রাখবার একটা পিছে দৌড়তে সাইডা দিব শেষ পুলিশের দরই এত মোটা টেকা গাইতাছে রাজু বর্মন এত মোটা টেকা দিতেছে বুঝছেন হ্যাঁ কিতা করে সিবিডব্লিউ রিয়া করে হ্যাঁ প্রভাকর ঘোষ স্বামী তো রাজু বর্মনের বিরুদ্ধে আগে থানাতে গেছে হ্যাঁ কিন্তু কেন কোনো স্টেপ লইছে না কোনো না তারা হুমকি দিতেছে ফোন করতেছে তারা হুমকি দিতে বলে আমি কইছি আমার হাজবেন্ডে কিছু কইরা লো এবার তো তোমার এই অর্ডার দেয় আমি এবার থেকে হে ফোন করে না এগুলি ঘুমে থাকে আজকে এই ঘটনাটা করছে কেটে জানি বাড়ির সামনে থেকে তুলে নিছে আমি বাচ্চা লয়ে ডাক্তারের কাছে গেছি আমার সিসি ক্যামেরাতে আছে যে ওই তুলছে আমার বাড়ির সিসি ক্যামেরাতে আছে স্বামীরা কয়টা গুলি করে কপালে একটা এখানে পুলিশের গাফিলতির কারণে কি আপনি আপনার সামনে পুলিশের গাফিলতির কারণে পুলিশের গাফিলতির কারণে পুলিশ আমি মেন দোষ হইলো পুলিশ রাজু বর্মনের কেন টাকা খাইতো আজকে আমার স্বামীর জান নিছে কালকে অন্য মেয়ের স্বামীর জান নিতে পারে তাহলে কেলিকা রাজু বর্মনের টাকা খাইতো পুলিশ আপনারা এইটা আমার জানা দেন যে কেলিকা টাকা খাইতো একটু জানান এতটুকুই আর অনুরোধ রাজু বর্মন যে 5টা নাম কইছি তার বিরুদ্ধে অন্তত অতিরিক্ত স্টেপ নেন যেমন দ্বিতীয় স্বামী না আর কোনো বউ কোন সিন্দুর যেমন নাম আছে কোনো বউয়ের কোন সিন্দুর যেমন নাম আছে এমন ধরো অনুরোধ আপনার কাছে অনুরোধ রাজু বর্মনের ধরেন রাজু বর্মনের ধরেন Former MLA Dr. Dilip Das immediately rushed at ILS hospital as soon as he learned about the incident. Former MLA Dr. Dilip Das demanded to arrest and take a strict action against the accused related with the incident. ঘটনা অত্যন্ত দুঃখজনক আজকে যে ছেলেটি মারা গেছে ওই ক্লাবের সেক্রেটারি তো আজকে আমরা ওখানে রাস্তার মধ্যে তৃষ্ণার্ত লোকদের যে জল এবং শরবত তরমুজ ওই অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাকে যেতে বলেছিল আমি সেখানে তো
2টোর সময় আমি এখান থেকে ফিরেছি। তো আমাকে যখন এই সন্ধ্যার থেকে আরেকজন ফোন করলে বললো, তখন শুনলাম যে তাকে গুলি করা হয়েছে এবং রাস্তাতেই ডেড বডি ছিল। সেখান থেকে এলএস হসপিটালে নিয়ে এসেছে। খবর পেয়ে এখানে এসে সেখানে প্রচুর ছেলেটেলে ছিল। তখন তাদের সাথে কথা বললাম যে ডাক্তারকে বা যা কাজ করতে দাও, তারা সরে চলে গেছে। তো এই ধরনের ঘটনা ঘটেছে আপনি বিষয়টা কি কারণে ঘটেছে কিছু কারণ তো আমি বলতে পারবো না কী কারণে কোনটা হয়েছে। তার বাকি যে কারণ জানে সেটা অনেকে যেমন জানে, পুলিশও জানে, সবার কাছে অনেক কিছু জানা আছে। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনাটা ঘটলো তার সাথে যারা যুক্ত আছে, পুলিশ, আইবি, সিআইডি, যা ফোর্স আছে, যা শক্তি আমাদের মধ্যে আছে, এই জাতীয় দুষ্কৃতকারী অ্যাক্টিভিটিস একদম পুরো স্টপ। আমাকে এক্ষুনি এসডিপিওর সাথে আমি কথা বলেছি, ওসির সাথে, নরসিংগড়ের ওসির সাথে বলেছি। আমি বলছি যারাই আছে ক্রিমিনাল এটার সাথে একদম চিরুনি তল্লাশি যেরকম বলে সেরকম আপনারা অ্যাক্টিভিটিস করেন, সব তুলেন এই এলাকা থেকে। আমি যেহেতু এখানে লোকে, যদিও আমি এবার নির্বাচনে জিতিনি, কিন্তু এই এলাকার মানুষ আমাকে তাদের আগের বিধায়ক হিসেবেই চিনে। আমি এই জন্য আমি এখানে ছুটে এসেছি এবং আমি বলেছি কোনো ক্রিমিনাল যেন বাদ না যায় এবং সেক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখার কোনো দরকার নাই। মানে কে কবে কোন পার্টিতে আছে এটি দেখার দরকার নেই। ক্রাইম ইজ এ ক্রাইম, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল। তাদের কোনো আলাদা কোনো জাত ব্যাপারের তরফ থেকে কিছু নাম নিয়ে অভিযোগ করতেছে। এটা পুলিশের কাছে যদি নাম থাকে আমরা সেখান থেকে পুলিশ তার অ্যাক্টিভিটিস করে। After the incident, West Tripura District SP Kiran Kumar K immediately arrived at the spot as soon as the information was given. Later, a forensic team was summoned at scene. West Tripura SP Kiran Kumar K said that police are investigating the case to find out the culprits in relation with the incident. नहीं, एक इधर सालबागान में अराउंड 8 o'clock जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद दे अलियास बिकी, उनको वो इधर सालबागान में आए थे। तो एक आदमी आके उसको 3 गोली शॉट मार के चला गया। तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था। अभी इन्वेस्टिगेशन चल रहा है। हम अभी बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है। अभी भी इन्वेस्टिगेशन चल रहा है। किसी को वो अरेस्ट किया, कुछ मिला क्या? नहीं, वही अभी चल रहा है, रेड चल रहा है। अभी ज़्यादा कुछ बोल नहीं सकते हैं। कितने लोग था वो वहाँ पर? आज पर उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था, उनका मुंह बंद था। वो आके ये पीछे बैठा था कार में, तो उसका जो विंडो ये है उसको नॉक किया। जब वो ओपन किया तो तुरंत उसने फायर किया। पॉइंट ब्लैंक रेंज से? मतलब बहुत क्लोज रेंज में। कितने बजे हुआ सर? 8 o'clock में हुआ। After the incident, police investigated the case and airport police arrested and accused them, Pradut Dar Chaudhary, in relation with the incident. Later, he was handed over to the West Agartala police. Likewise, police are now investigating the case to find out the other related culprits in relation with the incident. Bureau Report, Chini Khorang.